করস না তুই কি করস? তার কাছে টাকা আছে তোরে দেব আমি। প্রতারণা করস না কি করস? কতরে ভালোবাসি নি আমি? ওইসব মেরে নাই বাকি। আমি তো তোরে ভালোবাসি। তুই যদি দাঁড়ার পর বলতিস যে আমি জানটা দিয়ে দিতাম তোর জন্য। এই বুকটা আমি মাথা রেখে ঘুমাইছি। তোরে এত আমি ভাত খাইছি তুই জানলে 4 মাস আমার ভাত যায় না পেটে। শুকায় বসে মোটা ছিল জানো যে মোটা ছিল শুকায় সেটা জুতাগুলো দে তুই 4টা মাস আমার কাছ থেকে এসে মানে ডিভোর্স দিলি। আমি অপেক্ষা করেছি তুই এসে আমার ভাত খাওয়াবি। আমি এসে ভাতের দ্বারা গালে নেই না। তো লজ্জা করলো না যে এই সাথে বিয়ে করতে চাই এই সেই এই জন্য মিট করতে আইছে। কথা বলে আপুর সাথে বিয়ে করে সিঙ্গাপুর চলে যাবে আপুর সাথে। এটার জন্য আমারটা কি আমি তো বলছি ওর সাথে আমার কি রিলেশন সেটা ওর সাথে আমার কি রিলেশন সেটা বোন আর বোন। আমি ছোট আমার ছোট বোন ঠিক আছে। এখন ওর যখন কাহিনীগুলো সমস্ত বিস্তারিত শুনলাম আমার শরীরে লোম জড়ায় গেছে। আমি তো একটা মেয়ে, একটা তো জীবন আছে। এখন এতগুলো মেয়ের সাথে রিলেশন করছে, এতগুলো মেয়েকে বিয়ে করছে, ওনার ফোনের ভিতরে হোয়াটসঅ্যাপ ইমোর অভাব নাই, সিমের অভাব নাই। এখন তো ভোটার আইডি কার্ডে 12টা সিম তোলা যায় অনায়াসে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন ওনার সাথে আমার কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে, কারণ আমি ইমো ব্যবহার করি না, শুধু হোয়াটসঅ্যাপ। আমার একটা বিজনেসের ক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। তো সেই হোয়াটসঅ্যাপ মাধ্যমে ওনার সাথে আমার কথা হয়তো যে যত কথা হইতো, যত মেসেজ হইতো, যত ভয়েস হইতো সব কিছু আমি ওকে রিপ্লাই করে দিছি। এই হচ্ছে এই করতেছে। আপু তো ও কান্দাকাটি করে চিৎকার করে বলতেছে আপু আমি একটা সূক্ষ্ম বিচার চাই। বাস সূক্ষ্ম বিচার করার জন্য আমার যা যা পদক্ষেপ নেওয়া দরকার নিয়ে আমার এই পর্যন্ত নিয়ে আসছি। ওর সাথে আমি কথা বলছি। যখন আমি ব্রিজের যে বোটানিক্যাল গার্ডেন আছে না, ওইখানে আমি যখন ওর সাথে কথা বললাম, ব্রিজে যখন বসছি, ভাই আপনার কি পাস্ট কেউ আছে? বুঝেন কথা বলছে 5 বছরের ভিতরে, 5 বছরের ভিতরে তার কোনো পাস্ট নেই। সে 5 বছর ধরে ফ্রি একটা মানুষ, তার 7 বছরের মেয়ে আছে। ও কই থেকে আসছে? আমি এও বলছি যদি আমি প্রমাণ পাই তাহলে কিন্তু আমি কিন্তু উল্টা পদক্ষেপ নেব। ও আমাকে বলছে কি যে তুমি যেটা নিবা সেটা মাইনে নিব যদি আমার পাস কোনো কিছু পাও। মাদার চোদ এখন মধ্যে পাইতে গেছে ঠাট্টা লাগাই, তাই করার দরকার। জীবন ঠাস লাগাই। হাজার হাজার মেয়ে তুই কি মনে কর তোর সম্পর্কে না জেনে আমি তোর এই পর্যন্ত নিয়ে আসছি? সারা বাঞ্জত তুই 1000টা মেয়ের জীবন নষ্ট করতে, কতগুলো মেয়ের সাথে কথা বলছিস, প্রত্যেকটা মেয়ে আমি তোর প্রমাণ দিব। তোর প্রমাণ দিব এখন কয়টা মেয়ের সাথে তোর সম্পর্ক রিলেশন, তোর ফোনে ভিতরে কয়টা ইমো, কয়টা হোয়াটসঅ্যাপ, বাঞ্জত তোর কয়টা লাগে? তুই 4টা বিয়ে কর, তোর কথা বল 4টা বই কি করে বিয়ে করছে? 4টা বই তুই কি বছর দিলি? তুই বিয়ে করে বিবি কি একটু বদলা? তুই তাহাজ্জুদ নামাজ পড়ছ, তুই আমার কাছে বলছ আমার কাছে আছে তুই বলছ তাহাজ্জুদ নামাজ পড়ছ, তুই তাহাজ্জুদ নামাজ পড়, 5 ওয়াক্ত নামাজ পড়। এই বুঝি তোর ঠিকানা? প্রেম করে টাকা এনে খায়। প্রত্যেকটা মেয়ের সাথে এমন মেয়ে আছে বলছে আপু আমার কাছে 15,000 টাকা আছে, ওর মা অসুস্থ। কেন আমার কাছে? ওর মা অসুস্থ, যেদিন অসুস্থ আমাকে বলছে আমার আম্মু অসুস্থ হসপিটালে, ঠিক আছে ভালো কথা, পরের দিন ভালো হয়ে আইছে, আমার কাছে টাকা চাই নাই। একটা মেয়ের কাছে 15,000 টাকা চাই, সে পূর্ব আমার কাছে কি বলতে চায়? ও বলবে এটা হবে গলার দড় টানতে ছিঁড়ে হতে মাগবে সাথে সাথে। মাদার চোদ তুই কি মনে করস মেয়েদেরকে পুতুল বাবস? একটা ধরবি একটা ছাড়বি, তোর শোনা না তো দাঁড়কে আমি কাইটা গুত্তা দেখাবো। আচ্ছা আজকে যে হাতে নাতে ধরলেন, এটা হাতে রাখেন, এখন কি পদক্ষেপ এখন পদক্ষেপ একটা আপনাদের কাছে একটা অনুরোধ, ও কোনো মেয়ের কাছে গেলে কোনো মেয়ে সব মেয়ে যেন জানতে পারে যে ও দুশ্চরিত্র একটা পোলা। মেয়েদের আপনাদের টাকার উদ্দেশ্য কি? টাকার উদ্দেশ্য মারামারি কাটাকাটি করে না, টাকার উদ্দেশ্য একটা যে ওর ফেসটা সবার কাছে দিয়ে দেন। হ্যাঁ ওটা প্রতারক, মেয়েদেরকে ঠকায়। কেমন মায়ের সন্তান, কেমন মা ওরে দুনিয়াতে আনছে, কেমন বাবা ওকে জন্ম দিছে, সে বাবা বলে যে আমার ছেলে করবেই, আবার সে মা বলে কি যে আমার ছেলে কামাই করে না, মেয়েদের কাছ থেকে টাকাই না তো খাবেই। আচ্ছা আপনি একটু জানতে চাচ্ছিলাম ওনার বাবা কি করে? ওনার বাবা নাকি পুলিশের এসআই করে না স্যার ভাই একটু জানতে চাই। ওর একটা কনস্টেবল ছিল রিটায়ার্ড। হ্যাঁ ওর টিকটক এর ভিতরে একটা ঘর বানাইছে 3 তলা ফাউন্ডেশন। বিয়ে করার জন্য কি প্রস্তাব দিয়েছে সে? কি স্বপ্ন দেখাইছে আপনাকে? সে আমাকে স্বপ্ন কিছু দেখায়, সে গরিব ঘরের ছেলে, আমি বড় লোকের মেয়ে। আমি সাজিয়ে আপনাকে নিয়ে জি আমি নিয়ে আসছি, আমি বড় লোকের মেয়ে, আমি অস্ট্রেলিয়া যাবো, আমার ঢাকা শহর গাড়ি বাড়ি সব আছে। কোথায় যাবেন আপনি? আমি অস্ট্রেলিয়া যাবো, আমার গাড়ি বাড়ি সব আছে। এই লোভেও আসছে। হ্যাঁ এই লোভেও আসছে। ও টাকার লোকটাই তো বেশি, ও তো বিজনেসম্যান, টাকা হলে এইসব মেয়েদের বেশি। ও আবার এও বলছে ও কোন জায়গায় শুনছেন গুলশানে চাকরি করে, কোন প্ল্যাটফর্ম আছে যে চাকরি করলে তাকে হাজিরা দিতে হয় না, এরকম কোন কিছু আছে? ওর আছে। ওই এমন একটা প্ল্যাটফর্মে চাকরি করে, ওর বাপের ঘর, ওইখান থেকে সেই দিবে। আমি একটা ব্যাংকে জব করি, এটা সত্য, ঠিক আছে। ওই এমন একটা ভাবে বলছে, কি বলছে ও, কি বলছে কি যে ও এমন একটা চাকরি করে 2 বছর ওর অফিসে না গেলেও চলে, অফিসে না গেলে চলে। এই প্রতারণাগুলো মানুষের সাথে কি জন্য করে বলো তো ভাই? আসলে এটা তো ওইভাবে প্রতারণা করার মতো কিছু না। আমি তো তার কাছে কোনো